133টি দেশের মধ্যে তারা প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশের 4 জন প্রতিযোগী গিয়েছিল, সেখানে 4 জনই চ্যাম্পিয়ন হয়েছে। আমরা এখনো মনে হয় এটা স্বপ্নের মতো, আমরা জানি না সরকার পর্যন্ত এই খবর পৌঁছেছে কিনা। আমরা আশা করব যে সরকার পর্যন্ত এই খবর অলরেডি পৌঁছেছে, যেহেতু মিডিয়া কভারেজ হয়েছে। কিন্তু আমরা আজকে আনন্দের দিনে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটি দেশের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা যখন চ্যাম্পিয়ন হয়েছে, মাত্র একটি দেশের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তিনি ভিডিও কলে কথা বলেছেন, তাদেরকে সাধুবাদ জানিয়েছেন, তাদেরকে সাহস দিয়েছেন। কিন্তু আজকের এই খুশি দিনে আমরা কষ্টের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের এত বড় একটি বিজয়ে বাংলাদেশের রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। বাংলাদেশের রাষ্ট্র কেন ভূমিকা রাখছে না? এটা তো সেই 24-এর আগের বাংলাদেশ নয়। 24-এর পরের বাংলাদেশে কেন বিশ্বজয়ী হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার সংবর্ধনা, কোনো প্রকার সম্মাননা দেওয়া হচ্ছে না? এটা আপনারা আমলে নেবেন। তারা যে বিজয় অর্জন করেছে একটি দুইটি দেশের সাথে নয়, বরং 133টি দেশের মধ্যে তারা প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ। এত বড় বিজয়কে আপনারা যারা ছোট করে দেখছেন, আমরা মনে করি আপনারা কোরআনকে সম্মান করছেন না। আপনারা যদি কোরআনকে সম্মান করেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী হন, স্বরাষ্ট্রমন্ত্রী হন, যেই হন না কেন, আপনারা দেশের প্রত্যেকটা কোরআন প্রিয় মানুষের কাছে আপনারা সম্মানিত হবেন ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের হাফেজদেরকে রাষ্ট্রীয়ভাবে অবশ্যই তাদেরকে সম্মান দিতে হবে ইনশাআল্লাহ।